হিটলার একলা নিজে ৬০ লাখ ইহুদিদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে বুঝাইয়া দিয়ে গেছে, অল্প কিছু বিস্ফোরা রেখে দিয়ে গেলাম, তোমরা বুঝে নিবা কি পরিমাণ এই পৃথিবী ধ্বংসকারী চক্রান্তে তারা লিপ্ত থাকতে পারে। কিছু জার্ম তোমাদের জন্য রেখে গেলাম, একটু তোমরা এদেরকে দিয়ে বুঝে নিবা, একটু চিন্তা করে দেখেন। এরপরে রসুলের হাদিসের মধ্যে রসুল বলছেন পাথর পর্যন্ত বলে দিবে ইহুদি আছে, শুধু একটা গাছ বলবে না, গাছটার নাম হচ্ছে গারকাত। বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে বিঘাকে বিঘা জমি না, হেক্টরকে হেক্টর জমি না, পুরো ইসরায়েল জুড়ে তারা সবচেয়ে বেশি যে গাছটা লাগিয়েছে ওই গাছের নাম গরকত, যার কোনো ফল নাই, যার কোনো উপকার নাই। এই গাছ দিয়ে পুরা শহর তারা ভরে রেখেছে, কারণ তারা জানে রসুল যা বলেছে এক তীর পরিমাণ মিথ্যা হতে পারে না। পাথর বলবে ইহুদি আছে, কল্লা উড়ায় দাও, শুধু গরকত বলবে না। এই জন্য গরকত পুরা শহরে লাগায় রাখছে। এখনো আমরা মুসলমান ঘুমায় আছি, জাগতে হবে মুসলমান। ইহুদিরা এই পৃথিবীতে ধ্বংস হবে নিশ্চিত, যেদিন মুসলমান জেগে উঠবে, ঠিক কিনা বলে? লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত উম্মত দুনিয়া শেষ হবে না, হাত্তা তুকাতিলুল ইয়াহুদ, ইহুদিদের বিরুদ্ধে যতক্ষণ তোমরা লড়াই না করবে, সারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে মারার পিছনে তারা কাজ করবে। সারা দুনিয়াতে যেই জায়গায় মুসলমানের রক্ত ঝরতেছে, ইহুদিরা তার পিছনে চক্রান্ত করবে। এমন সময় আসবে মুসলমানরা ধরবে, আর এই ধরার পরে ইহুদিদেরকে যিনি নিশ্চিহ্ন করবেন তিনি কে? রাসূল এই হাদিসের মধ্যে বলছেন সারা ইহুদিদের বিরুদ্ধে লড়াই হবে। তারা এখন বুঝে ফেলছে খুব শীঘ্রই লড়াইটা লাগতে যাচ্ছে, এখনই আমাদের হাতকে শক্তিশালী করা লাগবে। এরপরে রাসূল কি বলছেন? হাত্তা ইয়াকুলুল হাজার ওয়ারাহু ইহুদি, ইয়া মুসলিম হাযা ইহুদি ওয়ারাই ফাকতুলহু। পাথর পর্যন্ত ডেকে বলবে আমার পিছনে ইহুদি লোকে আছে, তরবারি দিয়ে কল্লা উড়ায় দাও, বাঁচার কোনো অধিকার ইহুদির নাই। বলেন আল্লাহু আকবার। হিটলার একলা নিজে ৬০ লাখ ইহুদিদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে বুঝাইয়া দিয়ে গেছে, অল্প কিছু বিস্ফোরা রেখে দিয়ে গেলাম, তোমরা বুঝে নিবা কি পরিমাণ এই পৃথিবী ধ্বংসকারী চক্রান্তে তারা লিপ্ত থাকতে পারে। কিছু জার্ম তোমাদের জন্য রেখে গেলাম, একটু তোমরা এদেরকে দিয়ে বুঝে নিবা, একটু চিন্তা করে দেখেন। এরপরে রসুলের হাদিসের মধ্যে রসুল বলছেন পাথর পর্যন্ত বলে দিবে ইহুদি আছে, শুধু একটা গাছ বলবে না, গাছটার নাম হচ্ছে গারকাত। বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে বিঘাকে বিঘা জমি না, হেক্টরকে হেক্টর জমি না, পুরো ইসরায়েল জুড়ে তারা সবচেয়ে বেশি যে গাছটা লাগিয়েছে ওই গাছের নাম গরকত, যার কোনো ফল নাই, যার কোনো উপকার নাই। এই গাছ দিয়ে পুরা শহর তারা ভরে রেখেছে, কারণ তারা জানে রসুল যা বলেছে এক তীর পরিমাণ মিথ্যা হতে পারে না। পাথর বলবে ইহুদি আছে, কল্লা উড়ায় দাও, শুধু গরকত বলবে না। এই জন্য গরকত পুরা শহরে লাগায় রাখছে। এখনো আমরা মুসলমান ঘুমায় আছি, জাগতে হবে মুসলমান। ইহুদিরা এই পৃথিবীতে ধ্বংস হবে নিশ্চিত, যেদিন মুসলমান জেগে উঠবে, ঠিক কিনা বলে? খতিব উবাইদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি চলে গেছে। উনি যে মানুষটার নাম নিলেন আব্দুল্লাহ জাহাঙ্গীর আলাইহির রহমা, চিন্তা করেন ওনার একটা কথা আপনাদেরকে ছোট্ট করে শেয়ার করি। একদিন উনি আমার সাথে একটা টেলিভিশনে দেখা হয়েছে। আমি তো ওনার ছেলের সমান। উনি আমারে বললেন যে কোথা থেকে পড়াশোনা করছেন, কেমন আছেন, হাসি দিয়ে এত বিনয় নিয়ে কথা বলছে। বলে আমারে বলতেছে মাওলানা আমার বড় শখ, আলেমদেরকে মানুষ এত ভালোবাসে, আমার বড় শখ
যদি আলেমরা যদি একটু এই কথাটাও ঐক্যবদ্ধ হয়ে বলতে পারত, এই কথাটাও যদি আলেমরা এক হয়ে বলতে পারত যে ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত, এটা পড়েন, সুন্নাহগুলা পড়ুন। এই ক্ষেত্রে আমরা সব আলেম একমত, কোন দল বুঝি না, মত বুঝি না, টুপি বুঝি না, সব মত। এই ক্ষেত্রে সব আলেম একমত। মসজিদে আসেন, নামাজটা পড়েন। এইটাও যদি আমরা আলেমরা শুধু এক হয়ে এক কণ্ঠে বলতে পারতাম, এদেশের মানুষ বড় খুশি হয়ে যেত, ঠিক কিনা বলে? এটা উনি বলতেছে, আমার বলতেছে ভালো না, আলেমরা এক হইলে সাধারণ মানুষ বড় খুশি হয়। আপনারা দেখবেন এই গত 2 দিন আগে মাওলানা আলী হাসান ওসামা, মাওলানা মাহমুদুল হাসান গুনবি এবং মুফতি আমির হামজা সহ একটা ছবি পোস্ট করছে, আপনারা দেখছেন না? আদালতে গিয়ে সেখানে সাক্ষী, সেখানে হাজিরা দিতে গিয়ে একসাথে দেখা হয়েছে। হাজিরা দিতে গিয়ে জুলুমের শিকার হওয়ার পরে একই বেঞ্চে 3 জন আলেম যখন বসছে, এতদিনের কাদা সুরাসুরি, বিভিন্ন বাগ বিতান্ডা, বিতর্ক, একজন আরেকজনের ব্যাপারে বলা, সব ভুলে গিয়ে একে একাকার হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। বছর কোন দিকটা যায় আমি চিন্তা করি মাঝে মাঝে, কিরে একটা বছর চলে গেল, এই তো মালয়েশিয়া গেলাম সেই দিন, চলে আসছে আজকে আপনাদের মাহফিলে আসছে। এই মাহফিলের কেশিয়ার, সভাপতি এবং ফিরোজ সহ সবাই, ফিরোজরে চিনেন তো? ফিরোজ সহ সবাই আমরা একসাথে বসছি। হুজুর, মালয়েশিয়া থেকে আল্লাহ আপনার সহি সালামতে আনুক, আমাদের মাহফিলে আসবেন। ওইখানে কতগুলা মাহফিল করলাম, দেশে এসে মাহফিল শুরু হইল। আমার কাছে মনে হয় এটা কারাবা জামান, জমানা একেবারে সংকুচিত হয়ে গেছে। একটা জুমা পড়ায় আসি, আমার মনে হয় পরের দিনই যেন আবার জুমা পড়ানোর ডাক চলে আসতেছে, ঠিক কিনা বলে? এরকম একটা সময় চলে আসছে। মাস চলে যায়, বছর চলে যায়, খবর নাই। আপনি তাকায় দেখেন হিজবুত তাওহীদ, সুন্দর নাম দিয়ে নারী পুরুষ অবাধে আল্লাহর জমিনে দিন কায়েমের নাম করে তারা ঠাট্টা করতেছে, ঠিক কিনা বলে? আপনাদের এখানে কি হিজবুত তাওহীদ আছে? এদিকে থাকার কথা না। তারপরেও সতর্ক থাকা লাগবে মুসলমান। এগুলো সব কাদিয়ানীদের এক একটা এজেন্ট। এটা আরো কিছুদিন গেলে আরো পরিষ্কার হবে আপনাদের কাছে। আপনি দেখছেন তাদের নামাজের স্টাইল কি, মনে হয় সেনাবাহিনী এখন মাত্র সেলিউট দেওয়ার জন্য দাঁড়াইছে। এরপরে তেলাওয়াতের ডংডাং দেখলে আপনি তো আশ্চর্য হয়ে যাবেন যে কিরে, এটা কোরআন পড়ে না অন্য কোনো ধর্মগ্রন্থ পড়তেছে। আহা, বড় আফসোস মুসলমান। ওই লোকটা দেখবেন, আমি তার নামটা মুখে নেই না, শুধু হুজুরদেরকে গালিগালাজ করবে। কারণ এই জায়গাটা দুর্বল করতে পারলেই ইসলামের 12টা বাজানো যাবে, ঠিক কিনা বলে? এমন সময় আসবে 70টা মিথ্যুক বের হবে। দাজ্জালের আগমনের আগে 70টা মিথ্যুক বের হবে। কাবার সামনে নিজেকে ইমাম মাহদী পর্যন্ত দাবি করেছে, এমন মিথ্যুক পর্যন্ত বের হয়েছিল, ঠিক কিনা বলে? আমি ইমাম মাহদী, সুন্দর পাগড়ি টাগড়ি পরা, রসুল যেইভাবে বলছে ওইভাবে পাগড়ি পরে রাখছে, কপালটা যেন বড় দেখা যায়। লোকদেরকে ঘোষণা করছে কয়েকজন চেলা চামুন্ডারে দিয়া, আমি ইমাম মাহদী, আমারে মেনে নাও। লোকেরা মনে করছে যে ঠিক আছে, তাইলে বায়াত দেন। সৌদি সরকার পুলিশদেরকে দিয়ে ওই জায়গায় গুলি চালাইতে পারতেছে না, কারণ জায়গাটা নিরাপদ, রক্তাক্ত করতে পারবে না। খুব সিস্টেম করে একটু গরম পানি মারছে,
গরম পানির কারণে যখন একটু সরছে, একটু যখন বাইরের দিকে বের হয়েছে, বের হওয়ার পরেই যখন গুলি চালাইছে, ইমাম মাহাদিকে যদি গুলি চালানো হয় মাটি টান দিয়ে গিলে খেয়ে ফেলবে, কোনো গুলি ওনার শরীরে চলবে না। জোরে করে আল্লাহু আকবার। কিন্তু ঠিকই গুলি খেয়ে যখন মিথ্যুক শীতকায় থয়ে পড়ে গেছে, সবাইকে সে তো ভণ্ড, সে কিসের ইমাম মাহাদি। এরকম একজন আর দুইজন না, আমাদের দেশের এক লোক, সে সৌদি আরবে ছিল, এক ইঞ্জিনিয়ার, সেও নিজের ইমাম মাহাদি দাবি করছে। আরো এরকম ডজন খানেক ইমাম মাহাদি এই পর্যন্ত দাবি করা হয়ে গেছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী সময় থেকে নিয়ে এই পর্যন্ত নবুয়তের দাবিদারদের ভিতরে সবচেয়ে মিথ্যুক, সবচেয়ে প্রতারক মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী। এই মিথ্যুকের কথা রাসূল হাদিসের ভিতরে বলে গেছে, ঠিক কিনা বলেন? এই মিথ্যুক একটার পর একটা বের হবে, ৭০টার মতো বের হবে। এরপরে দাজ্জালের আগমন, এই পৃথিবীর শেষের দিকে যাবে। আমার মনে হয় ৭০-এর কোঠা পরিপূর্ণ হওয়ার দিকে, ঠিক কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ, বাহাই দেখছেন, এরা আরেকটা সম্প্রদায়, ফরিদপুরে আছে একটা, এরকম বহু সম্প্রদায় এখন ছড়ায় পড়ছে। এই দুনিয়া উম্মত ততদিন তোমাদের জন্য এই দুনিয়া আবাদ হবে, এই দুনিয়া ততদিন ধ্বংস করা হবে না, তখন ধ্বংস হয়ে যাবে। হাত্তা ইউমতারান নাসু মাতারান আম্মান, একটা বছর এমন যাবে পুরা বছরে শুধু বৃষ্টি আর বৃষ্টি হবে, বৃষ্টির পরিমাণ এত বেড়ে যাবে। ফালা তুমবিতুল আরদ, জমিন তার কার্যক্ষমতা পানির কারণে হারায় ফেলবে। এত পরিমাণ বৃষ্টি হবে, জমিন তার কার্যক্ষমতা হারায় ফেলবে। পরিবেশবিদরা বলছে 2024 বড় ভয়াবহ। সাগরের ভিতরে এক জায়গার পানি ঠান্ডা হয়ে গেছে, অন্যদিকের পানি গরম। আটলান্টিক মহাসাগরে গবেষণা চালিয়ে দেখেছে এই আলামত তখনই হয়ে থাকে জমিনের ভিতরে যখন খরা লেগে যাবে। এটাকে তাদের পরিভাষায় এল নিনো বলে। এই এল নিনো এমন ভাবে আসে, একদিকে প্রচন্ড বৃষ্টি হবে, অন্যদিকে গরম বেড়ে যাবে। আল্লাহ আমার বাংলাদেশকে বড় ভালোবাসে, এই জন্যই বৃষ্টির মৌসুমে খরা যেন না লাগে, দুর্ভিক্ষে যেন আমার দেশ না পড়ে, এত পরিমাণ চাউল এই বছরে দিয়েছেন, রিজিকের অভাব যেন আল্লাহর গোলামেরা না পড়ে। পর্যাপ্ত রিজিক যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? এরপর আল্লাহর সেজদা দেন। আজকে থেকে আল্লাহকে ডাকবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? ওই আরবের লোকেরা পূর্বকার সময়ে যেই মূর্তিগুলোর পূজা করত, এমন সময় আসবে আবার মূর্তির সামনে মাথা নত করবে। এই হাদিস পড়ে আমি অবাক হয়ে গেছি। আজকে আপনি সৌদি আরবের দিকে তাকায় দেখেন, হজের মৌসুমে এই কথা বলা আমার জন্য বড় কঠিন। আপনি তাকায় দেখেন, হ্যালোইন উৎসব পালন করে সৌদি আরব। 3.5 কোটি মানুষের বসবাস সৌদি আরবে। 1.5 কোটির উপরে মানুষ টিকিট কেটে সিনেমা দেখছে। সবার গায়ে ধরেন জুব্বা পরা, রুমাল পরা, মহিলারা পর্দা করা, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছে। যেই বিটিএস নিয়ে কথা বলেছি, তাদেরকে ইনভাইট করে আমার নবীর পুণ্যভূমিতে নাচ গান কনসার্ট করতে পর্যন্ত তারা দেরি করে না। টিকিট বিক্রি হয়েছে 1.5 কোটির উপরে। অর্ধেক মানুষ এরকম অন্যায়ের মধ্যে চলে গেল। নতুন করে হাজার হাজার না, 1.5 কোটি চাচা, আপনি কি করেন? হাজার হাজার, 1.5 কোটি মানে অর্ধেক অর্ধেক পুরা। শুধু তাই নয়,
খোদ সৌদি আরবের ভিতরে নতুন একটা বিবাহ চালু হয়েছে, নিকাহে মিসিয়ার, টাকার বিনিময়ে বিবাহ, কন্ট্যাক্ট ম্যারেজ। ডাইরেক্ট বলবে যে ঠিক আছে আমি তোমার টাকা পয়সা দিব, আমার সাথে সংসার করবা, যতদিন তোমারে ভালো লাগবে তুমি আমার সাথে আসো, ভালো লাগবে না চলে যাও। এরকম বিবাহ চালু হয়ে গেছে। মসজিদে নববীর মতো পবিত্র এরিয়ার পাশেই ওপেন এখন মহিলারা সিগারেট খায়। আপনি সাধারণ মনে করছেন? এই বিষয়গুলো কি সাধারণ? কত কঠিন আমাদের জন্য। রক্ষণশীল সৌদি এদেরকে যারা ধ্বংস করার পায়ে তারা হাতে নিয়েছে। নতুন একটা সিটি তারা ঘোষণা করছে, নিয়ম সিটি, উড়ন্ত ট্যাক্সি থাকবে, সেখানে কৃত্রিম চাঁদ, চাঁদের মাটি সেখানে এনে তারা রেখে দিয়েছে, মানুষজন একটা ফিল নিতে পারে। মাদায়েনে সালেহ, একটা কওমকে যে জায়গায় আল্লাহ ধ্বংস করে দিলেন, রসুল যেই জায়গা দিয়ে যাওয়ার সময়, আমি নিজে ওই জায়গা সফর করছি, রসুল বলছে সালেহ আলাইহিস সালামের উট যেই জায়গায় পানি খেয়েছে ওই জায়গা ছাড়া অন্য জায়গাতে তোমরা দাঁড়িও না, তোমরা ওই জায়গা থেকে যখন যাবে ইল্লাও আনতুম বাকুন, কাঁদতে কাঁদতে যাবা, এখানে আনন্দ করার জায়গা না। ওই জায়গার ভিতরে এখন কনসার্ট হচ্ছে, বুক ফুলায়া দাম্ভিকতার অহংকার দেখানো হচ্ছে। আল্লাহ কিন্তু ছেড়ে দিবে না, ঠিক কিনা বলে? নিকৃষ্ট মানুষের উপরে কিয়ামত হবে, ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না। এখনকার সময়ে তাকায় দেখবেন 100 জনের ভিতরে 5 জন লোককেও ভালো বলতে পারবেন না, ঠিক কিনা বলে? দেখবেন আশা, দিশা, ব্রাক, কারিদাস, নিরাশা, রফনা, দফনা, যেগুলোর নাম আমরা জানি না, সুদে টাকা আনতেছে, পাক্কা নামাজি, কিন্তু সুদে টাকা লাগাইছে। একদম ঠিক কি একজনে বলবেন না সবাই বলবেন? তা আপনি লোকটারে কি ভালো বলতে পারবেন যে সুদে টাকা আনছে? এরকম যদি আপনি দেখেন, নিজে নামাজ পড়ে, ঘরের ভিতরে পর্দা নাই, বউ বেপর্দায়, মেয়ে বেপর্দায়, ছেলে পাক্কা ইয়াবা খোর, এরকম আছে না নাই? আপনি লোকটারে ভালো বলতে পারবেন না। আপনি রাস্তায় যাবেন আর মনে মনে চিন্তা করবেন, ও নির্ঘাত কোনো জায়গায় খারাপ ছিল, আল্লাহ ধরা দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? এরকম খারাপ লোকের সংখ্যা যখন এমন বাড়বে, ভালো লোক নাই, সব খারাপ, তখনই দুনিয়ায় কিয়ামত হবে। মসজিদে মসজিদে হট্টগোল বেড়ে যাবে, ক্ষমতার লোভে সেক্রেটারি কে হবে, ক্যাশিয়ার কে হবে, এগুলো নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি শুরু হয়ে যাবে। এত জোরে ঠিক বলছেন কেন? এটা কি হয়েছে? আবার কয় হয়েছে? আচ্ছা এবার একটু আপনি একটু বলেন তো দেখি, এই পথ এগুলা কি 50 বছর আগে আপনাদের এলাকায় ছিল? মুরব্বীরা কোন ছিল? আগে সভাপতি, সেক্রেটারি এগুলো ছিল নাকি? মসজিদ ছিল মাটির, কিসের আবার সভাপতি, সেক্রেটারি? এখন সভাপতি, সেক্রেটারি যারা হয় উনারাই টাকা দেয়, উনারাই আবার ইমাম সাহেব রেখে, ইমাম সাহেব আলোচনা এগুলা চলবে না, ঠিক কিনা বলেন? খুতবা চলতেছে তখন বলে, যেভাবে ধমক দিছে ইমাম সাহেব আর কি বলবে? আমাদের দেশে তো তাও আপনি ঠিক বলার সুযোগ পাইতেছেন। সৌদি আরবে আলোচনা চলতেছে, এটারে কি বলে? এই যে এরকম উড়ায় নিয়ে যাও, এটা আপনাদের বাসায় কি বলে? হ্যাঁ, না না না, খতিব সাহেব ধরেন এরকম আলোচনা করতেছে, পুলিশ আইসা একবারে স্যাং দোলা করে নিয়ে গেছে, এটারে আপনাদের দেশে কি বলে? একবারে কোলের মধ্যে করে নিয়ে গেছে, হেসরায় নিয়ে গেছে। আপনি সৌদি আরবের এই ভিডিওটা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, সেই তুলনায় আমরা এখনো বহু বহু গুণ ভালো আছি, ঠিক কর না কেন? দুবাই গেছি, ইমিগ্রেশনে পুলিশ জিজ্ঞাসা করতেছে, লিহিয়া কাবির লুসুস কাবির, যে বড় দাঁড়িয়ে খারাপ বেশি। দ্বিতীয় কথায় সে বলতেছে লিহিয়া সোয়াইয়া রজুল সোয়াইয়া লুসুস সোয়াইয়া, যার দাড়ি একটু একটু সে একটু একটু খারাপ। লিহিয়া মাফি
যার একবারে ক্লিন শেপ, কোনো দাড়ি নাই, রজুল কেদা মিয়া মিয়া। হ্যাঁ, 100 নাউজুবিল্লাহ কম। আমি চিন্তা করলাম, আল্লাহ ফেরাউন আমরা খুঁজি, তো এই লোকটা কি? একটু পরে আজান হয়েছে মাগরিবে, সে আমার লোকে মস্কারা করতেছে। আর আমার চিন্তা হইতেছে, আল্লাহ হাতটা দিয়ে যদি নবী মুসা আলাইহিস সালামের মতো একটু কাজে লাগানো যেত। এটা যখন চিন্তা করতেছি, এর মধ্যে আজান হয়েছে। লোকটা কয় যে আমি একটু নামাজ পড়ে আসি। আমি কিসের নামাজ? মাগরিবের নামাজ। আমি তুই একটু আগে যে কথা কইছিস তোর নামাজকে আল্লাহ নিবে, এটা তোর কাছে মনে হয়? সে আমার ডাইরেক্ট বলতেছে, আর দিন ফিল মসজিদ, দিন হইতেছে মসজিদে, দিন মসজিদে। এটা একটা কুফরি মতবাদ। দিন মসজিদে নয়, দিন আমার রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি, সমাজনীতি, সব জায়গায় দিন থাকা লাগবে, ঠিক কিনা বলে? দিন মসজিদে। কি সুন্দর সে তালিম দিস। আমি সাথে সাথে বললাম, না, দিন শুধু মসজিদে না, দিন মিনার রাসি হাত্তার রিজল, চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত দিন লাগবে, পার্লামেন্টেও দিন লাগবে, ঠিক কিনা বলে? শেষ হাদিসটা ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের পক্ষে বলি। নবী আলাইহিস সালাম বলেন, উম্মত আঙ্গুলের মধ্যে গুইনা রাখো, 6টা বিষয় গুইনা গুইনা রাখো। 10 নম্বর হাদিস। 1 নম্বর, মাউতি, আমি নবীকে তোমরা পাবা না। আজকে আমরা নবীরে হারায় ফেলছি, নবীরে পাই না। 2 নম্বর, আল্লাহর নবী বলেন, সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার একদিন আকসা গর্জে উঠবে, ঘুমন্ত মুসলমান গুলা জেগে উঠবে। আবার অবশ্যই যিনি বাইতুল মুকাদ্দাসকে বিজয় দিবেন তিনি কে? রাসূল হাদিসের মধ্যে বলে গেছেন, গুনে রাখতে বলছেন, আঙ্গুলে গুনা রাখেন। 3 নম্বর, রাসূল বলছেন, সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গানাম, একটা ঠান্ডা জনিত মহামারী আসবে। করোনা গেছে, নতুন আসতেছে জম্বি ভাইরাস। আমেরিকা ভয়ে তটস্থ হয়ে গেছে। জম্বি ভাইরাসটা এত মারাত্মক হবে, বাপ তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাপকে চিনবে না। করোনা আসছে পরে এমন হয়েছে, বাপকে ফেলে চলে গেছে, মাকে রেখে চলে গেছে। আর জম্বি ভাইরাস এর চাইতে মারাত্মক হবে, মস্তিষ্কে গিয়ে অ্যাটাক করবে, চিনার ক্ষমতা হারায়া ফেলবে, একজনের কাছ থেকে আরেকজনে ছড়িয়ে পড়বে। ছোট্ট ছোট্ট একটা কীটপতঙ্গের ভিতরে পর্যন্ত জম্বি ভাইরাস অ্যাটাক করতে পারবে। আল্লাহ আযাব থেকে আমাদেরকে হেফাজত করুক, পড়ে না আমিন। 4 নম্বরে নবীজি বলেন, আঙ্গুলে গুনে রাখবা। সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। টাকা দিয়ে মানুষের মন ভরা যাবে না। এখন টাকা দিয়ে মন ভরা যায়? এইখানে এমন লোক আছেন যে 100 টাকা দিয়ে গরু কিনছেন, আছেন না? কে আছেন দেখি? 100 টাকা দিয়ে গরু কিনছেন, এরকম কে আছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি মনে করছিলাম এরকম একজন মুরব্বীও না। এই যে একজন পেয়েছে। কত দিয়ে কিনছেন? 50 60 টাকা দিয়ে কুরবানি দিচ্ছে, আর এই টাকা এই দিকেই পাইছি 50 টাকা। এখন একটা গরুর দড়ি দিবে 50 টাকা? আপনি কি পাগল হয়েছেন হুজুর? কি কর না কোন 50 টাকায় গরুর দড়ি? চিন্তা করেন, চিন্তা করেন। আমরা আমাদের সময় যা দেখছি, এগুলো এখন আমাদের বাচ্চাদেরকে বললে স্বপ্নের মতো মনে হবে। ওনারা যখন আমাদের কাছে বলতেছে 50 টাকা দিয়ে কোরবানি দিচ্ছে, আর আমরা এখন 1 কেজি চাউল কিনে 80 টাকা দিই। ঠিক কয় না? এরপরে আমার ভাইরা মিলায় দেখেন, রাসূল 5 নম্বর গুনে রাখতে বলছেন, সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু। একটা ঘর এমন থাকবে না আরবে যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকে নেই। আরবের সব ঘরে ফিতনা ঢুকবে।
রাসূল ঘুমের থেকে উঠে এইভাবে আঙ্গুলকে এইভাবে দিয়ে দেখাইছেন, আরে ইয়াজুজ মাজুজের দেওয়ালের ছিদ্রটা এত বড় হয়ে গেছে। 1445 বছর আগে যদি ছিদ্র এত বড় হয়ে যায়, এখনকার অবস্থা কি আপনি একটু চিন্তা করে দেখেন। ঘুমের থেকে রাসূল ভয় পেয়ে উঠছে। আম্মাজান বলতেছেন, ওগো নবীজি, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আল্লাহর নবী বলছেন, হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, গুনাহ যখন বেড়ে যাবে, পাপাচার যখন বেড়ে যাবে, তোমরাও ধ্বংস হবা। আমাদের গুনাহ এখন কম না বেশি? এবার আসেন শেষ 6 নাম্বার রাসূল কি গুণে রাখতে বলছেন। 6 নাম্বার রাসূল বলছেন, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। তোমাদের সঙ্গে আর খ্রিস্টানদের সঙ্গে একটা চুক্তি হবে, এমন একটা চুক্তি তোমাদের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার আগে বেশি দিন এই চুক্তি টিকবে না। ফায়াকদিরুন, এই চুক্তি ভঙ্গ হয়ে যাবে। 2022 সনে উজবেকিস্তান আমি গিয়েছিলাম, এই চুক্তিটা হয়েছে 2022 সনে। আমি গেছি আমার প্রোগ্রামে, হঠাৎ করে বলতেছে আজকে রাস্তাঘাট সব বন্ধ, কোনো টুরিস্ট অথবা দেশের নাগরিক কেউ বের হতে পারবে না। কেন, কি হয়েছে? আমি তো অবাক। তো তারা আমার ভাষা বোঝে না, আমি তাদের ভাষা বুঝি না। টেলিভিশন সাইরা বসে রয়েছে হোটেলের ভিতরে, যে কি হইল এখানে এসে কি যুদ্ধের মধ্যে পড়ে গেলাম? পরে দেখতেছি যে না, রাশিয়া, তুরস্ক, পাকিস্তান, ইন্ডিয়া, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান সহ সিরিয়া এবং ইরানও ছিল, সব প্রতিনিধিরা এক হয়েছে। এই সিমিট রসুলের 1445 বছর আগের হাদিস দিয়ে বোঝা যায়, এই যে এক হওয়া, ফায়াকদিরুন, বেশি দিন টিকবে না। কয়জন কথা বলছে বলেন? এই রমজানে ইফতারি করতে পারে নাই, সাহারিতে পর্যন্ত কিছু খেতে পারে না, সন্তানের সামনে মা কোনো খাবার দিতে পারে না। এক সময় আমরা যে ইতিহাস পড়েছি, অভুক্ত সন্তানকে বুঝ দেওয়ার জন্য মা পানি ফোটায়, টকবক টকবক করলে সন্তান মনে করে একটু পরে খাবার আসবে, সন্তান অপেক্ষা করতে করতে ঘুমায় যায়। আজকে আমার ফিলিস্তিনের অসংখ্য মা খাবার না পায়া শুধুমাত্র পানি জাল দিতেছে। এমন অনেক মা ফিলিস্তিনে আছে, ঘাস গরম করেছে, ছাগল যে ঘাস খেতে চায় না, ওই ঘাস গরম করে মুসলমান সাড়িতে খেয়ে রোজা রেখেছে। আপনি চিন্তা করে দেখেন, কিছু কিছু মুসলমান এক জায়গায় খানা পাকায়া তাঁবুর ভিতরে পৌঁছায়া দিচ্ছিল, তাদেরকে পর্যন্ত গুলি চালায়া শহীদ করে দেওয়া হয়েছে। মুসলমান যেন না খেয়ে মারা যায়, মুসলমান যেন না খেয়ে মারা যায়, অমুক্ত থাকে। আল্লাহর জমিনে শ্রেষ্ঠ মেহমানদেরকে তোরা যদি অভুক্ত রাখিস, কসম আল্লাহর, সেদিন বেশি দূরে না, অবশ্যই মুসলমান বিজয় লাভ করবে। সারা দুনিয়ায় যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? আপনি খালি নিজের প্রশ্ন করেন, আমার কারণে বিজয় আসতেছে না। আমি কি এখনো পেরেছি আমার ওই ফিলিস্তিনের ভাইটার জন্য অন্তত নামাজ পড়ে আল্লাহকে বলতে, আল্লাহ আর ইহুদিদের হাতে মার খাওয়াও না, আল্লাহ মারতে হলে আপনি মারেন, অমুসলিমদেরকে দিয়ে আর মার খাওয়ায় না আল্লাহ। এরকম আপন করে কি একটা ডাক আমরা দিতে পেরেছি?
নিজে নিজেরই প্রশ্ন করে। যদি এখনো আপনার বিবেক জাগ্রত না হয়, এই দেশটা বদ্বীপের মতো একটা দেশ, চতুর্দিকে অমুসলিম, আপনার আমার দশা কি হবে সেটা একটু চিন্তা করে। নামাজ ছাড়া, ইসলাম ছাড়া বাঁচার কোনো উপায় মুসলমানের। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি এই মাহফিল থেকে আমাদের দিলের, আমাদের ঈমানকে আল্লাহ যেন জাগ্রত করে দেন। পড়ে না আমিন। যতগুলো কথা বললাম বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ পাক যেন আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। পড়ে না আমিন।